চাঁদপুর শহরের রেলওয়ে লেক থেকে সদ্য এসএসসি পাশ করা এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম আলামিন, বয়স 17। সে চাঁদপুর গণি স্কুলের ছাত্র এবং সদ্য এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল। জানা গেছে, আলামিন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন যুব দলে সাধারণ সম্পাদকের ছেলে। শনিবার রাতে স্থানীয়রা লেকের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে আলামিনকে উদ্ধার করে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলামিনের পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা বলছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ডেকে নিয়ে হত্যা করে লাশ লেকে ফেলে দেয়। জানা গেছে, ঘটনার আগের বিকেলে আলামিন হাসান আলী হাই স্কুল মাঠ সংলগ্ন অঙ্গীকার ভাস্কর্যের সামনে কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। পরে রাত 9টার দিকে তাকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পরিবার। ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানা পুলিশ তার সঙ্গে থাকা মামুন, দিদার, জাকেদ, মঈন, শামীম সহ 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। চাঁদপুর মডেল থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপার হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আলামিনের মৃত্যুতে পরিবার সহ প্রতিবেশীরা গভীরভাবে শোকাহত। তারা দ্রুত ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা নির্ধারণের তদন্ত চলছে। অনেকেই এই ঘটনার পর বলছে, বিগত বছরগুলোর তুলনায় দেশে খুনের, ধর্ষণের, অরাজকতার সংখ্যা বহুগুণে বাড়ছে। আতিয়া আফিফা, 0 টিভি।